হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? তো এটা না আমার অনেক দিন আগের ভিডিও, তো আমি ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। প্রথমে যে ড্রেসটা পরেছিলাম ওটা অতিরিক্ত গরম লাগতেছিল, চেঞ্জ করে পরে আবার একটু হালকা সাজ দিয়ে বের হলাম। আর রাস্তায় যেতে না যেতে দেখি লাচ্ছি, মানে এটা মাঠা লাচ্ছি না, তো খুবই ভালো লাগে খেতে। আমার যার আমি 2 গ্লাস নিয়ে খেলাম, ওকে আগে টেস্ট করতে দিয়েছিলাম। ও যদি টেস্ট খেয়ে যদি বলে যে ভালো হয়েছে তাহলেই আমি খাবো। তাছাড়া আমি খাই না, আমি সবসময় ওকে দিয়ে টেস্ট করাই। হ্যাঁ, এটা আসলে এক ধরনের চিটিং। বলে যে আগে তুমি খেয়ে দেখো। তা পরে খেয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম শাখার দোকানে। আর আমার এটা একটা দুর্বলতা, শাখা কেনা। আমার জারও, দুজনে মিলে প্রায় আমরা শাখার দোকানে যাই। যদি বেশি পছন্দ হয়ে যায় আমরা দুজনেই এক জোড়া করে কিনে আনি। তো এরকম করে কিনতে কিনতে আমার অনেকগুলা শাখাই হয়ে গিয়েছে। তো এটা হলো স্বর্ণপট্টিতে এই শাখার দোকানগুলা, নারায়ণগঞ্জ স্বর্ণপট্টির ভেতরে। তো লাল পলাগুলো আমি দেখতেছিলাম। তো মোটামুটি ভালোই ছিল সবগুলা, কিন্তু আমার সাইজে একটাও মিলতেছিল না। যেহেতু আমার হাত অনেক বেশি চিকন চিকন। আর এদিকে আমার যা কিন্তু অতিরিক্ত কনফিউজড, মানে ও কি করবে ডিসাইডই করতে পারতেছিল না, ও কোনটা থেকে কোনটা নেবে। সবগুলাই সুন্দর, আবার যেটা বেশি ভালো লাগে ওটার মধ্যে দাগ পড়া। শাখা অবশ্য অনেক বাছে বাছে নিতে হয়। এই যে দেখেন আমার দামোদর তো থাকতেই চাইতেছে না, মানে ব্যাস, মানে তার অস্থিরতা উঠে গেছে, মানে সে বাসায় চলে যাবে আর কি। আর এদিকে তো যায়ের পছন্দই হইতেছে না, মানে কোনটা থেকে কোনটা নেবে। এদিকে আমার কিন্তু এই শাখাটা পছন্দ হয়ে গেছে, এটার নাম বেকি শাখা বলে। তো মোটামুটি এখন অনেক শাখারই নাম আমি জেনে গেছি। তারপরে ওখান থেকে বের হইলাম, বের হইতে হইতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর বলতেছিলাম যে দামগুলা বেশি হয়ে গেছে। তো আমাদের সাথে প্রায়ই এমন হয়, যেটা বেশি পছন্দ হয় ওটার দাম বেশি রাখে। তারপরে বিয়েতে গেলাম, দামোদরের জন্য এক জোড়া জুতা কিনলাম। তো সব জায়গায় আসলে সবসময় ভিডিও করি না, অল্প অল্প ভিডিও করে ধারণ করে রেখেছিলাম। ওখান থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম হলো আড়ংয়ে। প্রথমে সেলরে যেতে চেয়েছিলাম, পরে সেলরে না গিয়ে তো আড়ংয়ে গিয়েছিলাম। কিন্তু আড়ংয়ে তো ভিডিও করতে দেয় না, এটা আপনারা সবাই জানেন। তো আড়ংয়ের ভেতরে চলে গেলাম আর কি। তারপর ওখান থেকে বের হয়ে আমরা একটা নতুন দোকানে গিয়েছিলাম, যেখানে ভালো ভালো জুয়েলারি পাওয়া যায়, কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। আর এগুলো সবই গোল্ড প্লেটের মোটামুটি। কি বলে আসলে নামটা আমি জানি না, আমি তো জানি এগুলো গোল্ড প্লেটেরই হবে হয়তো। তারপর ওখান থেকে আমি মিনা বাজার গিয়েছিলাম, কিছু বিস্কুট কিনলাম। এগুলা হলো মানে আমার যা কিনেছে। তো এই তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই রাধে রাধে লিখে দিও। আর এটা ভিডিওটা কিন্তু আমার অনেক আগের, তো আমি স্মৃতি হিসেবে ভিডিওটা আপলোড করে রেখে দিই। তো এটা বহুদিন যাওয়ার পর আবার দেখব, তখন সবকিছু স্মৃতিচারণ